আনন্দে শোনা যাচ্ছে? মন দিয়ে শোনো। এনজাইম, হরমোন আর ভিটামিন এই যে পার্টটা রয়েছে, এটা আমি তোমাদের বইতে একটু মার্ক করাবো। একটা বা দুটো টেবিল আছে ছোট ছোট, বেশি কিছু নেই। ওটা পরের দিন বা যে কোনো দিন আমি বলে দেবো বই আনতে, অর্গ্যানিকটা যেদিন বলবো সেদিন নিয়ে আসবে, আমি বইতে একটু মার্ক করে দেবো। এটা এখন বললে তোমরা বুঝতে পারবে না পেজ নাম্বারগুলো, যেহেতু প্রত্যেকে অনেকের ডিফারেন্ট। আর যেটা আছে সেটা একটু লিখিয়ে দিই, সেটা হচ্ছে নিউক্লিক অ্যাসিড। দেখো, নিউক্লিক অ্যাসিড, নিউক্লিক অ্যাসিড হচ্ছে, দেখো নিউক্লিক অ্যাসিড কাকে বলে? বলো বলো, কেউ কি বলছো বলো, কেউ কি বলছো? দেখো, নিউক্লিক অ্যাসিড হচ্ছে দু রকম, ডিএনএ হচ্ছে আর এন, একদম বায়োলজির জিনিস, আমার থেকে তোমরা ভালো করে জানবে। ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড আর রাইবো নিউক্লিক অ্যাসিড, ডিএনএ আর আরএনএ হচ্ছে। আচ্ছা, এবার আসি এই ডিএনএ আরএনএর মধ্যে কি কি থাকে না থাকে, এবার পর 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 আসছে। এবার দেখো, পিউরিন বেস, পরীক্ষায় যেগুলো আসে, পিউরিন বেস বলো তোমরা সবাই, কে কে বলো? অ্যাডেনিন, অ্যাডেনিন আর হচ্ছে গুয়ানিন। আর পিরিমিডিন বেস হচ্ছে ইউরাসিল, থাইমিন আর হচ্ছে সাইটোসিন। সাইটোসিন এটা আমরা সবাই জানি। আর কি জানবো? বেস অফ ডিএনএ, ডিএনএতে কি কি বেস থাকে? অ্যাডেনিন থাকে, গুয়ানিন থাকে, সাইটোসিন থাকে আর থাইমিন থাকে। বেস অফ আর এন এ, এগুলো ছোটবেলায় হামাগুড়ি দেওয়ার সময় পড়তে তোমরা, কারণ বড় হয়ে গেছো, এগুলো ভুলে গেছো, এই জন্য একবার দেখে নেবে। আবার বলছি, বেস অফ ডিএনএ, বেস অফ আরএনএ প্রচুর পরীক্ষা আছে। বেস অফ ডিএনএ অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন আর থাইমিন। আর এখানে থাইমিনের জায়গায় কি থাকবে? ইউরাসিল। আশা করি এগুলো কারণ আপত্তি নেই, সবাই হয়েছে, সবার লেখা হয়েছে, সরনার লেখা হয়েছে, লিখে নাও। আচ্ছা আচ্ছা, এগুলো সবাই জানো তো? ডিম্পি মনে আছে না ভুলে গেছো? স্বস্তিকা বোঝা যাচ্ছে? স্বস্তিকা, কুন্ডু সরকার, প্রথম দেখো রাইবোস। রাইবোসের ফর্মুলা কি জানো? এই দেবজিৎ বোঝা যাচ্ছে? দেবজিৎ, সৌরদীপ, দেবজিৎ, প্রমিত, আচ্ছা এবার থাকো। এটা হচ্ছে রাইবোজের ফর্মুলা। যেমন আমরা গ্লুকোজের ফর্মুলা পড়েছি 3 উল্টো, ফ্রুক্টোজের ফর্মুলা পড়েছি
সেরকম একটা রাইবোজের ফর্মুলা, এটা হচ্ছে 1 2 3 4 5 পেন্টোজ, ওটা ছিল হেক্সোজ, এটা হচ্ছে পেন্টোজ, এটা কি অ্যালডো পেন্টোজ, এটা হচ্ছে অ্যালডো পেন্টোজ, রাইবোজ হচ্ছে অ্যালডো পেন্টোজ। এবার এর বিটা ফর্মটা কি হবে, এর বিটা ফর্ম কি করে হয়েছে না, এটা কি এখানে অ্যাটাক করেছে না, শুধু বিটা ফর্মটা মনে রাখো। যেমন আমরা গ্লুকোজের ফর্ম এঁকেছি সেরকম OH HOH HOH আর CH2OH আর হচ্ছে H। দেখো এই জায়গাটা কার বুঝতে অসুবিধা হয়েছে, দেখো এইটা এইদিকে মারবে, বিটা মানে হচ্ছে বাম দিকে OH, তাই না, একটা আলফা ছিল একটা বিটা ছিল, তাহলে ডান দিক আর বাম দিক ছিল OH আর H, এটা ছিল আলফা বিটা, তাহলে এইটা হচ্ছে বিটা ফর্ম। আমাদের মেনলি লাগবে বিটা রাইবোজ, এই যে বিটা রাইবোজ, তোমরা এইটুকু মনে রাখলে হবে। এইটা দেখো একদম যেমন ফিউরান স্ট্রাকচার, হাওয়ার প্রজেকশন শিখিয়েছিলাম না, গ্লুকোজ আর ফ্রুক্টোজের সেম থিং, গ্লুকোজ আর ফ্রুক্টোজের মতো সেম থিং, দেখলেন না, বোঝা গেছে। এবার আসি আমাদের ডিএনএর ফর্মুলা, ডিএনএর ফুল ফর্ম কে বলতে পারবে, ডিএনএর ফুল ফর্ম কাকে বলে বলো, নিউক্লিওটাইড, ইয়েস, ডিঅক্সিরাইবোজ, তবে কিন্তু রাইবোনিউক্লিক অ্যাসিড এসেছে, ডিঅক্সি কথাটা এসেছে, মন দিয়ে শুনবে। তো রাইবোজের ফর্মুলা হচ্ছে এইটা, সাইক্লিক স্ট্রাকচার, এটা না জানলেও বেশি হবে, অসুবিধা নেই। কিন্তু ডিঅক্সিরাইবোজ, রাইবোনিউক্লিক অ্যাসিড, ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড, রাইবো কথাটা আছে রাইবোজ, ডিঅক্সি মানে কি না, ডিঅক্সি, ডি মানে বেরিয়ে যাওয়া, অক্সি মানে অক্সিজেন, তাহলে অক্সিজেন বেরিয়ে যাবে, কোথা থেকে বেরোবে না C2 থেকে, কার্বন C2, কোথা থেকে বেরোবে না C2 থেকে অক্সিজেন রিমুভ হবে, তাহলে C2 কোথায়, এটা 1 এটা 2, তখন কি আসবে, তাহলে এটা হলো OH H, তাহলে এখানে H হয়ে যাবে, ও চলে গেল C2 থেকে, তাহলে HOH আর হচ্ছে CH2OH আর H, তাহলে এটা হচ্ছে রাইবোজের স্ট্রাকচার। আর ডিঅক্সিরাইবোজ, যেহেতু ডিঅক্সি, অক্সিজেন বেরিয়ে যাবে, কোথা থেকে বেরোবে C2 থেকে বেরোবে, ওই জন্য এখানে শুধু H, এখানে O থাকবে। ঠিক আছে সবাই, হলে বলবেন। হ্যাঁ হ্যাঁ স্যার, কেন ঘুম পাচ্ছে, আর 2 মিনিট। এবার দেখো নিউক্লিওসাইড আর নিউক্লিওটাইড, নিউক্লিওসাইড আর হচ্ছে নিউক্লিওটাইড, নিউক্লিওসাইড আর হচ্ছে নিউক্লিওটাইড হয়েছে, বলো কে বলতে পারবে নিউক্লিওসাইড কার দ্বারা তৈরি হয়, নিউক্লিওসাইড কার দ্বারা তৈরি হয়, কে বলতে পারবে, নিউক্লিওসাইড কি দিয়ে তৈরি হয়, আরে বায়োলজি অনেকের আছে যে, সবাই নিট দেবে, কোথায় গেল দেখো নিউক্লিওসাইড হচ্ছে সুগার প্লাস বেস,
তাই তো সরনা ঠিক বলছি তো? নিউক্লিওসাইড তার মধ্যে কে থাকবে? সুগার থাকবে আর বেস থাকবে। দেখো আমি যদি ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড ধরি, এখানে যে ছবিটা ড্র করলাম কি ছিল? OH H H H HOH CH2OH আর হচ্ছে H, এটা ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড, তাই তো? নিউক্লিওসাইড কাকে বলবে না? এই OH এর জায়গায় কি বসে যাবে? বেস। এটা হবে বেস, তারপর সুগার, এটা ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড। আর নিউক্লিওটাইডে কে কে থাকবে বলো? কে বলতে পারবে? একদম সুগার থাকবে